আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। আজকের ক্লাসটি শুড এর বিভিন্নমুখী ব্যবহার নিয়ে। অর্থাৎ আমরা খুব সহজেই এবং ছোট্ট একটি স্ট্রাকচার জানি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান, এবং এর একটি প্যাসিভ রূপ রয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি থ্রি। এবং আরো দুটি রূপ এখানে দেখা যাচ্ছে, দুটি স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি থ্রি। তবে নতুন একটি স্ট্রাকচার, সেটি হচ্ছে এই সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি ফোর। আমরা অনেকেই এই স্ট্রাকচারের সাথে পরিচিত নই, তবে উপরে যে তিনটে স্ট্রাকচার আছে এই তিনটা নিয়ে বিভিন্ন সময় বাক্য তৈরি করে থাকি। প্রথম যে স্ট্রাকচারটি আছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান, আমরা প্রায় এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। যেরকম আমাদের কাজটি করা উচিত, সেক্ষেত্রে আমরা বলি উই শুড ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট উই, তারপরে শুড, তারপরে মূল ভার্ব, অর্থাৎ এখানে মূল ভার্ব ব্যবহার করলাম ডু। উই শুড ডু দ্য ওয়ার্ক। আরেকটি সেন্টেন্স, উই শুড স্টপ করাপশন। তাহলে সাবজেক্ট হচ্ছে উই শুড স্টপ করাপশন, অর্থাৎ সাবজেক্ট, তারপরে শুড, তারপরে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন। দ্বিতীয় যে স্ট্রাকচারটি আছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি থ্রি, এখানে সাবজেক্টটি নিষ্ক্রিয়, অর্থাৎ এটি একটি প্যাসিভ ভয়েস। যেরকম দ্য ওয়ার্ক শুড বি ডান, অথবা করাপশন শুড বি স্টপড। এই জাতীয় বাক্য আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ব্যবহার করে থাকি, যেখানে সাবজেক্টটি নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্টটি মূল ক্রিয়াটি সম্পন্ন করে না, অন্য কোনো ডোয়ার এই মূল ক্রিয়াটি সম্পন্ন করে থাকে। পরবর্তী আরেকটা স্ট্রাকচার আছে, দেখো সাবজেক্ট শুড হ্যাভ প্লাস ভি থ্রি। এই স্ট্রাকচারটি অর্থাৎ শুড হ্যাভ প্লাস ভি থ্রি, এটা আমরা কখন ব্যবহার করি? কর্তার কোনো একটি কাজ করা উচিত ছিল কিন্তু কর্তা সেই কাজটি করেনি। যেরকম আমি যদি বলি আমার যা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ ডান, আই শুড হ্যাভ গন। আমার কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এইভাবে আমরা এই স্ট্রাকচারটি, এই অনুভূতি প্রকাশ করার জন্য আমরা সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করে থাকি। কিন্তু লাস্ট যে স্ট্রাকচারটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটি সাধারণত খুবই কম ব্যবহার হয়, তবে আমাদের শিখে রাখা উচিত সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি ফোর। এখানে বিষয়টি হচ্ছে কর্তার কোনো ক্রিয়া সম্পন্ন করতে থাকা উচিত, এক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো আমরা কয়েকটি বাক্য এখানে প্র্যাকটিস করব। প্রথম যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ, মিনা শুড বি রিডিং, অর্থাৎ মিনার পড়তে থাকা উচিত। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস কি হবে এখানে? শুড বি প্লাস কি? ভি ফোর, অর্থাৎ মিনার পড়তে থাকা উচিত। তোমার ঘুমাতে থাকা উচিত, তাহলে তোমার ইংরেজি কি? ইউ, ইউ শুড বি স্লিপিং। তোমার ঘুমাতে থাকা উচিত, ইউ শুড বি স্লিপিং। আমাদের কাজটি করতে থাকা উচিত, উই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, উই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। পার্থক্য কিন্তু এখানে রয়েছে, সেটা কি? আমরা সাধারণত যেটা বলতে অভ্যস্ত সেটা হচ্ছে মিনার পড়া উচিত। যদি বলতাম মিনার পড়া উচিত, তাহলে আমরা বলতাম মিনার শুড রিড। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, দেখো, পড়তে থাকা উচিত, পড়তে থাকা উচিত, এই জন্য শুড বি রিডিং। দুই নম্বর যে সেন্টেন্সটি আছে, দেখো, তোমার ঘুমাতে থাকা উচিত, তোমার ঘুমানো উচিত যদি থাকতো তাহলে আমরা লিখতাম ইউ শুড স্লিপ। কিন্তু এখানে পার্থক্য রয়েছে, ঘুমাতে থাকা উচিত, এই জন্য আমাদের কি বলতে হবে? ইউ শুড বি স্লিপিং। থার্ড যে বাক্যটি আছে, আমাদের কাজটি করতে থাকা উচিত, তাহলে আমাকে বলতে হবে উই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, উই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। সাধারণত আমরা বলি যে আমাদের কাজটি করা উচিত, তখন আমরা বলি উই শুড ডু দ্য ওয়ার্ক। কিন্তু এখানে করতে থাকা উচিত, কর্তার কোনো ক্রিয়া সম্পন্ন করতে থাকা উচিত, শুড বি প্লাস অবশ্যই ভি ফোর, তাহলে উই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। 4 নম্বর সেন্টেন্স দেখো, মিমের চেষ্টা করতে থাকা উচিত, তাহলে মিম শুড বি ট্রাইং, অর্থাৎ মিমের কোনো একটি কাজ করার চেষ্টা করতে থাকা উচিত, তখন আমাদের এই ধরনের বাক্য ব্যবহার করতে হয়, মিম শুড বি ট্রাইং, মিম শুড বি ট্রাইং টু ডু দ্য ওয়ার্ক। যদি আমরা আরেকটু যোগ করতাম এখানে, আর এখানে যে সেন্টেন্সটি আছে, মিমের চেষ্টা করতে থাকা উচিত, মিম শুড বি ট্রাইং, মিম শুড বি ট্রাইং।
তোমার চিন্তা করতে থাকা উচিত ইউ শুড বি থিঙ্কিং, ইউ শুড বি থিঙ্কিং। অর্থাৎ পার্থক্যটা অবশ্যই খেয়াল করবে, চিন্তা করতে থাকা উচিত আর চিন্তা করা উচিত। যদি থাকে চিন্তা করা উচিত তাহলে শুড প্লাস ভি1, যদি থাকে চিন্তা করতে থাকা উচিত শুড বি প্লাস ভি4, শুড বি প্লাস ভি4। তাহলে ইউ শুড বি থিঙ্কিং, ইউ শুড বি থিঙ্কিং, কারণ তোমার চিন্তা করতে থাকা উচিত, ইউ শুড বি থিঙ্কিং। আমাদের যেতে থাকা উচিত, উই শুড বি গোয়িং, আমাদের যাওয়া উচিত উই শুড গো, কিন্তু এখানে কি আছে, আমাদের যেতে থাকা উচিত উই শুড বি গোয়িং। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।